আসসালামু আলাইকুম। বিদ্যাগড়ি আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত 46 বিসিএস এর বাংলা অংশের সমাধানগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। নাম্বার 1, বাংলা ভাষায় কোন স্বরধ্বনির উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এই চারটি অপশনের মধ্যে খেয়াল করে দেখি। উ উচ্চারণ করতে জিহ্বা উচ্চ স্থানে থাকে, সঠিক উত্তর হবে গ। 2, বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। অনার্য জাতি বলতে এই ভারতীয় উপমহাদেশে আর্যদের আসার আগে যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি বসবাস করত তাদের ব্যবহৃত শব্দগুলোই হবে দেশি শব্দ। 3, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছেন মোহাম্মদ আব্দুল হাই। মনে রাখতে হবে মোহাম্মদ আব্দুল হাই এ ধ্বনির আবিষ্কারক। বাংলা স্বরধ্বনির যে 7টি ধ্বনি রয়েছে এই 7টি ধ্বনির একটি হচ্ছে এ ধ্বনি। এই এ ধ্বনির আবিষ্কারক হচ্ছেন মোহাম্মদ আব্দুল হাই। 4 নাম্বার, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর 2টি। 5, যোগরোরো শব্দ। যোগরোরো শব্দ হচ্ছে যে শব্দগুলো মূলত সমাস নিষ্পন্ন, অর্থাৎ যে শব্দগুলোর সমাস দ্বারা গঠিত হয় কিন্তু এর অর্থ সমাসসমান পদগুলোর মতো হয় না, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘ, শাখা মৃগ। শাখা মৃগ বলতে মৃগ মানে হচ্ছে হরিণ আর শাখা হচ্ছে গাছের ডাল, কিন্তু এই শাখা মৃগ দ্বারা মূলত হরিণকে না বুঝিয়ে বানরকে বোঝানো হয়, তাই এটি হবে যোগরূঢ় শব্দ। 6, উপসর্গযুক্ত শব্দ কোনটি? আমরা জানি বি একটি উপসর্গ, 4টি অপশনে বি আছে, কিন্তু উপসর্গ হওয়ার জন্য উপসর্গের পরে একটি সম্পূর্ণ অর্থযুক্ত একটি শব্দ থাকতে হয়। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বিদ্রোহী, কারণ বি এর পরে দ্রোহী একটি অর্থপূর্ণ শব্দ, সেক্ষেত্রে উপসর্গযুক্ত শব্দ হবে বিদ্রোহী। 7, বিভক্তিযুক্ত শব্দ কোনটি? বিভক্তি শব্দের শেষে বসে, এক্ষেত্রে বলতে পারি সরবরে। সরবর এরপরে এ বিভক্তি যুক্ত হয়ে সরবরে হলো, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ক। 8, কোনটি প্রত্যয় সাধিত শব্দ? 4টি অপশনের মধ্যে প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে ঘ, ঐকিক। এক যোগ স্নিক মিলে হয় হচ্ছে ঐকিক। 9, শিরোচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ হবে খ, শির যোগ ছেদ। 10, নীলকর কোন সমাস? নীলকর উপপদ তৎপুরুষ সমাস। প্যাডাগজি শব্দের পরিভাষা, এক্ষেত্রে একটা কনফিউশন থেকে যায়, শিক্ষা তত্ত্ব নাকি শিক্ষানীতি, এই দুটো নিয়ে কনফিউশন তৈরি আছে। সেক্ষেত্রে পিএসসির সিদ্ধান্ত অনুসারে এই দুটো থেকে যে কোনো একটা হবে সঠিক উত্তর, তবে সঠিক উত্তর শিক্ষানীতি হওয়ার সম্ভাবনাই বেশি। 12, বঙ্কিম এর বিপরীত শব্দ কি? বঙ্কিম মানে বাঁকা, এর বিপরীত হবে ঋজু। 13, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সাল। 14, কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে খ, তবে কোনো কোনো জায়গায় মূল শব্দটাকে সঠিক দেখানো হয়েছে, তবে বাংলা একাডেমি প্রণীত সর্বশেষ বানানের নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে খ। নদী শব্দের সমার্থক শব্দ তটিনী। 16, চর্যাপদের কবিরা ছিলেন সহঘানী বৌদ্ধ। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত, সঠিক উত্তর ক। 18, বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত এই কাকিল্লা গ্রামেই পাওয়া গিয়েছিল, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। 19, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, কবিতা অংশটুকু কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর ক, নূরনামা। আলাউল কোন শতাব্দীর কবি? সঠিক উত্তর হবে সপ্তদশ শতাব্দ। 21, কোন গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? সঠিক উত্তর বাউল গান। 22, চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী হলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 25, ভীষ্মদেব খুশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? সঠিক উত্তর কমলাকান্ত। 26, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? সঠিক উত্তর খ, রক্তকরবী। 28, শৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। মনে রাখতে হবে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। 29, নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা বিষ্ণুদেব। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার 1। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্প তত্ত্ব হচ্ছে ঘ, দ্বৈতাদ্বৈতবাদ।
পৃথক পাঙ্গল কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। 34, কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? সঠিক উত্তর হবে শহীদুল জহির। 35, 21 মানে মাথা নত না করা, এই অমর পংক্তির রচয়িতা আবুল ফজল। বাংলা অংশের প্রশ্ন কেমন হয়েছে এবং কে কত মার্কস পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী অংশ নিয়ে খুব দ্রুতই হাজির হব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।